আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। যে ইনস্টিটিউট রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি ইনস্টিটিউট, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। তো আজকে বাংলাদেশ BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এই সকল ইনস্টিটিউট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে দিই, এই সকল ইনস্টিটিউটগুলো কৃষি রিলেটেড এবং এই সকল কৃষি বিষয় নিয়ে বিভিন্ন ধরনের তথ্য, সেবা, সর্বোপরি তাদের বিভিন্ন জাত নিয়ে আলোচনা করে। তাদের এই সকল জাত এবং এই সকল সার ব্যবস্থাপনা, পানি সেচ ব্যবস্থাপনা, এই সকল ব্যবস্থাপনা সহ বিভিন্ন ধরনের নতুন নতুন জাত উদ্ভাবন, রোগ তথ্য, যে কোন ধরনের ধানে কোন ধরনের ফসলে কী ধরনের রোগ হয়, কোন ধরনের ফসল কখন চাষ করা ভালো, বিভিন্ন ধরনের সর্বোপরি কৃষি বিষয়ে সব ধরনের গবেষণা নিয়ে সাধারণত এই সকল প্রতিষ্ঠানগুলো গবেষণা করে যাচ্ছে। তো আমরা এসব গবেষণা নিয়ে অবশ্যই আমরা জানতে হবে, কারণ এই সকল গবেষণা প্রতিষ্ঠান থেকে যে সকল নতুন নতুন জাত আসবে, এগুলি থেকেই পরবর্তী কৃষকেরা চাষ করে বড় লাভবান হয়। তো আমাদের এই সকল প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান যদি না থাকে এবং সঠিকভাবে যদি আমরা এসব জ্ঞান না জানি, তাহলে পরিপূর্ণ কৃষি জ্ঞান আমরা অর্জন হলো না। তাই অবশ্যই আমাদেরকে এসব কৃষি বিষয়ে এই সকল গবেষণা প্রতিষ্ঠান নিয়ে আমাদের জানা উচিত। তো আমরা আজকে সরাসরি চলে যাব গবেষণা প্রতিষ্ঠানগুলো। প্রথমে যেটি দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, যেটাকে বলা হয় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর ব্রাক, BARC, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল 1973 সালে এটি ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এই কৃষি গবেষণা কাউন্সিল দেশের চাহিদা ভিত্তিক গবেষণা প্রকল্প করা, এর প্রধান যে কাজটা হচ্ছে উদ্দেশ্য দেশের চাহিদা ভিত্তিক গবেষণা প্রকল্প করা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয় করা। এই কাউন্সিলের কাজ হচ্ছে যে বিভিন্ন পদে গবেষণা প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে সমন্বয় সাধন করা, গবেষণা প্রকল্প বাছাই, অনুমোদন এবং বাস্তবায়নে সহায়তা করা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, গবেষণা ভিত্তিক বই, পুস্তিকা, লিফলেট, জার্নাল ইত্যাদি প্রকাশ করা, কৃষি গবেষণা যাবতীয় বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া, গবেষণার জন্য বৈদেশিক সাহায্য আনয়নের ব্যবস্থা করা, গবেষণা পরিচালনার আর্থিক সাহায্য প্রদান, বৈজ্ঞানিক যন্ত্রপাতি উপকরণ সরবরাহ, গবেষণালব্ধ ফলাফল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষির কাছে পৌঁছানোর ব্যবস্থা করা। এই হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কাজ। তো আমাদেরকে অবশ্যই এই প্রতিষ্ঠানটির নাম, এটা অনেক সময় বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে, যেমন BARC, ব্রাক, এইভাবেই বলে যে ব্রাকের পূর্ণরূপ কী, এটা পূর্ণরূপ দিয়ে আসতে পারে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল। তাহলে এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। এগ্রিকালচারাল, এই শব্দগুলো ভালোভাবে মনে রাখতে হবে, অনেকে ভুল করে এই শব্দটি। এবারে রিসার্চ বানাতে হবে RESERCH, রিসার্চ, এই শব্দগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে আমরা চলে যাব বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, BRRI, BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট 1970 সালে এটা গাজীপুর প্রতিষ্ঠিত হয়। ধানের উন্নত উপযুক্ত জাত উদ্ভাবন করা, এটা শুধুমাত্র ধান নিয়ে আলোচনা করা, ধানের উন্নত সহজ চাষাবাদ কৌশল, ধানের রোগবালাই দমন নিয়ে, ধানের সার ব্যবস্থা নিয়ে গবেষণা করা, কম পানি দিয়ে ধান চাষের প্রযুক্তি উদ্ভাবন করা। তো এই সকল বিষয় আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে এই সকল গবেষণা প্রতিষ্ঠানগুলো এই সকল, যেমন ধরো যে অঞ্চলে পানির স্বল্পতা রয়েছে, যেখানে পানির পরিমাণ কম, সেই অঞ্চলের জন্য কিছু ধান রয়েছে। তো আমরা যদি সঠিকভাবে এই গবেষণা প্রতিষ্ঠান থেকে এই সকল ধানের নাম আমরা জানি, তাহলে কৃষকেরা এই সকল ধান চাষ করে কী করতে পারে, খুব সহজে দেখা যাবে যে অঞ্চলে পানি কম সেই অঞ্চলে উপযুক্ত ধান রয়েছে। স্থানীয় ধানের জিন সংরক্ষণ করা, উন্নত কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা, তারা জেনেটিক্যালি ওরা বিভিন্ন ধরনের জাত, নতুন নতুন তারা জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। উন্নত কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা, মাটির উর্বরতা বৃদ্ধি, সংরক্ষণের উপায় বের করা, ধান প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ পদ্ধতি উন্নয়ন করা, ধান ভিত্তিক শস্য বিন্যাস তৈরি করা, এরপর দেশের চাহিদা ভিত্তিক গবেষণা করা, কৃষকের ধান চাষ সংক্রান্ত সমস্যা নিয়ে গবেষণা করা, ধানের উন্নয়নমূলক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, ধান বিষয়ে
বিষয়ক পুস্তিকা, ম্যানুয়াল, লিফলেট, জার্নাল ইত্যাদি প্রকাশ করা, দেশি বিদেশি গবেষণা সম্প্রসার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করা। তো এই হচ্ছে দান গবেষণা ইনস্টিটিউটের কাজ। তো আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে, এবং আমি আবারও বলতেছি প্রত্যেকটার পূর্ণ রূপ যেটা, এটা ভালো করে শিখতে হবে। এগুলাই পরীক্ষাতে আবার আসে বারবার। এখন আমরা কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অফিস, এটা হলো কৃষি তথ্য সার্ভিস, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন অফিস। কৃষি তথ্য সার্ভিস AIS পরিচিত। কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। 1961 সনে কৃষি তথ্য সংস্থা হিসেবে প্রতিষ্ঠার পর 1985 সনে কৃষি তথ্য সার্ভিস নামকরণ করা হয়। কৃষি তথ্য প্রযুক্তির মাধ্যমে কৃষকদের তথ্য সেবা করে। 10টি কৃষক অঞ্চলের 11টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এর সদর দপ্তর খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা। কৃষি তথ্য প্রযুক্তি দ্রুত সহজ করে কৃষকদের সংশ্লিষ্ট কৃষকদের কাছে পৌঁছানো এদের প্রধান কাজ। কৃষি তথ্য সার্ভিসের লোগো, এটা হচ্ছে তাদের লোগো। কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম: অনলাইন কৃষি তথ্য সেবা, ইন্টারনেটের মাধ্যমে কৃষি তথ্য আদান প্রদান করা হচ্ছে ই-কৃষি, যাকে ই-কৃষি বলা হয়। ইন্টারনেটের মাধ্যমে কৃষি তথ্য আদান প্রদান করাই হচ্ছে কৃষির কাজ। ই-কৃষি কি বা অনলাইন কৃষি। ইলেকট্রনিক কৃষি বলা হয়, ইলেকট্রিক কৃষি। ইন্টারনেট, রেডিও, টেলিভিশন, ফেসবুক, টুইটার, ইউটিউব, মোবাইল ফোন ইত্যাদি ইলেকট্রনিকের মাধ্যমে কৃষি তথ্য পাওয়াকে ই-কৃষি বলা হয়। কৃষি তথ্য সার্ভিস 499টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র রয়েছে। এগ্রিকালচার ইনফরমেশন কমিউনিকেশন সেন্টার AICC দেশব্যাপী স্থাপন করেছে। এখানে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, ইন্টারনেট মডেম, প্রিন্টার, মাল্টিমিডিয়া সামগ্রী, ক্যামেরা ইত্যাদি রয়েছে। হালনাগাদ কৃষি বিষয়ক তথ্য সমৃদ্ধ একটি ওয়েবসাইট www.ais.gov.bd। এই সকল ওয়েবসাইটগুলোকে মুখস্থ করতে হবে। তোমাকে বলে দিতে পারে যে হালনাগাদ কৃষি বিষয়ক একটি সমৃদ্ধ একটি ওয়েবসাইটের নাম বলো, তাহলে এটা কৃষি বিষয়ে আগ্রহী যে কোনো ব্যক্তি ওয়েবসাইটের মাধ্যমে প্রশ্ন করে দ্রুততম সময়ে সমাধান পেতে পারেন। 55টি ইবুক বই তৈরি করার মাধ্যমে কৃষি তথ্য সহজ উপস্থাপন করা হয়েছে। হাতের সংস্পর্শে মাধ্যমে তথ্য প্রাপ্তির ব্যবস্থা করা হয়। মোবাইল ফোনে কৃষি তথ্য সেবা, মোবাইল ফোন দিয়েও বর্তমানে যে সকল তথ্য হয়, তথ্য সার্ভিস ফোনের কোম্পানির সাথে সমঝোতা করে SMS ভিত্তিতে তথ্য সেবা চালু করা হয়েছে। খুব সহজেই তুমি 16123 এই নম্বরে কল করে ছুটি দিন ব্যতীত 7টা থেকে 9টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত কল প্রতি মিনিট 25 পয়সা করে কাটবে। আর এই ফোন করে যে কোনো ধরনের তথ্য সার্ভিস নিতে পারে। তাহলে এটা হলো ফোনের মাধ্যমে মোবাইলের কৃষি তথ্য সার্ভিস। ওয়েবসাইট রয়েছে, ফোনের মাধ্যমেও পেলাম। ইলেকট্রনিক মিডিয়া কৃষি তথ্য সেবা, কৃষি তথ্য সার্ভিসের তত্ত্বাবধানে বাংলাদেশ টেলিভিশনে মাটি মানুষের, যেটা বাংলা টেলিভিশন আছে, বাংলার কৃষি বিভিন্ন বেসরকারি চ্যানেল রয়েছে। যেমন আমরা শাহ সিরাজের একটি প্রোগ্রাম আছে, কৃষি দিবানিশি, মাটি ও মানুষ। এই সকল প্রোগ্রামগুলো আমাদের কৃষি তথ্য দিয়ে বিভিন্ন ধরনের সাহায্য করে থাকে। তো এই হচ্ছে তোমাদের বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে, যে প্রত্যেকটা কেন্দ্র মনে রাখতে হবে যে এই ইলেকট্রনিক মিডিয়াগুলো কী কী ধরনের আমাদের সাহায্য করে কৃষি তথ্য দিতে। এক্ষেত্রে দেখা যায় যে দেশে প্রয়োজনীয় প্রতিবেদন, সকল কাহিনী, সমস্যা সমাধান, টকশো, ডকুমেন্ট, ডায়ালগ, বিজ্ঞপ্তি সম্প্রচার করা হয়। বাংলাদেশের বেতারের 12টি কেন্দ্র থেকে এ তত্ত্বাবধানে জাতীয় ও আঞ্চলিক বিষয়ে অনুষ্ঠান দৈনিক মোট প্রায় 12 ঘন্টারও বেশি সম্প্রচারিত হচ্ছে। রেডিও টুডে কৃষি বিষয়ক অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, প্রকাশের মাধ্যমে কৃষি তথ্য সেবা, মাসিক কৃষিকতা সম্প্রসারণ বার্তা, কৃষি ডায়েরি বিষয়ক যাবতীয় দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছে। এছাড়া প্রয়োজনীয় অনুসারে বই, পুস্তিকা, সাময়িকী, প্রতিবেদন, পোস্টার, লিফলেট, ফোল্ডার, ফ্লিপচার্ট ইত্যাদির মাধ্যমেও কী হচ্ছে, প্রকাশনার মাধ্যমে কৃষি তথ্য সেবা দিয়ে আসতেছে। তো এই হচ্ছে প্রকাশনার মাধ্যমে কৃষি তথ্য সেবা। এরপরে রয়েছে কৃষি প্রামাণ্য চিত্র। বিভিন্ন কৃষি তথ্য সার্ভিসে শতাধিক স্পট, ফিলার ও ফিল্ম সহ বিভিন্ন কৃষি তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে দেশের 10টি অঞ্চলে সিনেমা ভ্যানের মাধ্যমে প্রদর্শন করা হয়। তোমরা দেখতে পাবে যে যেমন বন্দরে বা জিন্তা বাজার বা তোমাদের যে লোকাল যে বাজারগুলো আছে, বাজারগুলো দেখবে হঠাৎ একদিন ভাসমান একটা ভ্যানের মাধ্যমে কিছু বিনোদন বা চিত্র প্রদর্শন করা হচ্ছে। এই সকল হচ্ছে কৃষিগ্রামের চিত্র। প্রশিক্ষণ, কৃষি তথ্য সার্ভিস উন্নয়ন, যোগাযোগ প্রযুক্তি হস্তান্তর কৌশল, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ই-গভর্নর ইত্যাদির মাধ্যমেও
এই কৃষি কম্পিউটার ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়। এই হচ্ছে সর্বোপরি আমাদের এই যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়, আমাদের এগুলো জানতে হবে। কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠান, কৃষি তথ্য উদ্ভাবন, প্রযুক্তি, উপকরণ, সেবা ইত্যাদি কৃষি বিষয়ে সংসদের কাছে পৌঁছায়, কৃষি প্রসার করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি, বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ রেশন বোর্ড, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। তো এই সমস্ত সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকেও আমাদের মনে রাখতে হবে, এগুলোও আবার এমসিকিউতে আসবে। তো আমি তোমাদের যে বিষয়টি বলতে চাই, এগুলো প্রত্যেকটাকে বইয়ের মধ্যে আরও ভালোভাবে দেওয়া আছে, আমি এখানে সংক্ষিপ্ত করে দিয়েছি। তো তোমাদের এই সকল প্রশ্নগুলো যে মানে বিভিন্নভাবে আসতে পারে, কোনো সময় এমসিকিউ দিতে পারে, আবার কোনো সময় দেখা যাবে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিবে, সৃজনশীল প্রশ্ন আসতে পারে। তাই প্রত্যেকটা টপিকগুলোকে ভালোভাবে পড়তে হবে। আর বিশেষ করে এই অধ্যায়টি, বিশেষ করে এই পরিচ্ছেদের এই গ্রুপটি একটু গুরুত্বপূর্ণ রয়েছে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন বারবার বোর্ডে আসে। তো আমাদের এই প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে হবে এবং পড়তে হবে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে মনে রাখতে হবে নিজেই পড়ে। এখানে এমন কিছু নেই যে এখানে এদের কোনো ম্যাথ বুঝতেছে না বা কোনো কিছু দেওয়া আছে হিসাব বুঝতেছে না। এটা আসলে এখানে তোমাদের এই নাম্বারগুলো তোমরা নিজেই মনে রাখতে হবে। তো আজ এ পর্যন্তই, আশা করি তোমরা ভালোভাবে পড়ো, আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করবো, এই আশা রেখেই এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।